হ্যাঁ, সম্মানিত গাইস, আসলে এই অসহনীয় তাপমাত্রা এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম, আর এই গরমের সময় কিছু খামারিদের জন্য ভেরি ডিফিকাল্ট একটা টাইম। এই জন্যে যে এই গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণ কিছু মারা যায়, আর তার পিছনে কিছু কারণ থাকে। সেটা হলো, দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে গোবরগুলা একটু এই যে এরকম হয়ে গেছে, কিন্তু এই যে এরকম শুকায় গেছে। এগুলা কিন্তু খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। এগুলা কিন্তু আর কিছু খাইতে পারবো না। আর এই কাজগুলো না করলে এই সিজনে কেঁচু টিকে রাখা কিন্তু খুব কষ্ট। যারা কেঁচু খামারি বা খামার করছেন, প্রচুর ভালো কাজটা করতেছেন, ওনাদের জন্য কিন্তু ভিডিওটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কারণ এখন কিন্তু গরমের মাত্র শুরু, সামনে আরও গরম। তো এই গরমে আসলে কেঁচু কীভাবে টিকা রাখতে হইব, এই বিষয়গুলো কিন্তু জানা আসলে খুব জরুরি। আমি শুরুতেই একদম উপর থেকে যে এগুলো একদম শুকনা, একদম ঘষির মতো হয়ে গেছে, এগুলো এখন জ্বালানি কাজে ব্যবহার করা ছাড়া আর কোনো রাস্তা নাই। তো এখন আসলে আমরা পানি উপর থেকে গোবর এই ওয়েস্টেজগুলো সরা দিয়ে দেখবো যে আসলে গোবরে পানি দেওয়া লাগবে কিনা। পানি দেওয়া লাগলে কিন্তু অবশ্যই পানি দিয়ে দিব। এখন আমরা দেখব নিচের অংশগুলা যে আসলে গোবরের মর্যার লেভেল কেমন আছে এবং কেঁচুর কী অবস্থা। দেখতে পাচ্ছেন গোবরগুলা কিন্তু একটু ছেটে নাই, শুকায় গেছে। এই যে এরকম হয়ে গেছে গোবরগুলো। যে কেঁচুগুলোও কিন্তু খুব বেশি স্বাস্থ্যবান নাই, কারণ অসহনীয় তাপমাত্রা কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। এখন আমি দেখে নিলাম কী অবস্থা। আমি একটু নিচের থেকে উপরে এগুলো দেখে নেব। আমি একটু লাড়াচাড়া দিয়ে দিই, যাতে নিচের যে ভেজা গোবরগুলো উপরে উঠে দিই, আর উপরের শুকনা টাইপেরগুলো একটু আমি নিচের দিকে দিয়ে দিই। এইভাবে একটু নিচে উপর করে দিলে গোবরের, দেখেন আসলে গোবর কিন্তু রস নাই, এবং তুলনামূলকভাবে সবসময় যেরকম আমার চেম্বারে কেঁচু থাকে, এখন কিন্তু অতটা কেঁচুও নাই, খুব কমে গেছে এই অসহনীয় তাপমাত্রার কারণে। আর এই চেম্বারটা আসলে অনেকটাই কিছু কমে গেছে, যার জন্য আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করতেছি যে আসলে কমে যাওয়ার কী কারণ। কারণ হয়েছে এইটাই, অসহনীয় তাপমাত্রা। আর এই সময় নিয়মিত পানি স্প্রে করা লাগবে সপ্তাহে 2-1 দিন, দেখে যে গোবরের কী অবস্থা, লেভেল কেমন আছে। মোটামুটি আমি নিচে উপর করে দিছি। তখন গোবরের যে লেভেল আছে এতে পানি দেওয়া লাগবে। পানি নিয়ে এসেছি, সুন্দর করে পানি উপর দিয়ে ছিটিয়ে দিন। 1.5 লিটার পরিমাণ দিলাম, 1.5-3 লিটার প্রায়। যে কাজগুলো প্রতিনিয়ত না করলে কিন্তু কিছু খামার একদম ধ্বংসের মুখে চলে যাব, এর ভিতরে কোনো সন্দেহ নেই। দেখতে পাচ্ছেন যে কাজগুলো আমি করে দিলাম, এই কাজগুলো কিন্তু আসলে সবসময় করা লাগবে। আজকে মোটামুটি চেম্বারে কিছু কাজ করছি, আসলে অসহনীয় তাপমাত্রার কারণে সবসময় হয়ে ওঠে না। তো এই কাজগুলো অবশ্যই জরুরি এবং খুব জরুরি। আর আসলে গোবরে পানি দেওয়ার কোনো টাইম টেবল নেই। যখন দেখবেন গোবরের লেভেলটা একদম শুকনা বা ইয়া হয়ে গেছে, তখনই কিন্তু সাথে সাথে পানিগুলো স্প্রে করা লাগবে। এটা হোক আজকে গোবর দেওয়ার 7 দিন পর হতে পারে, 10 দিন পর হতে পারে। গোবরের ময়েশ্চার লেভেল দেখে যখন প্রয়োজন তখন পানিগুলো স্প্রে করে দেওয়া লাগবে। ঠিক আছে দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আর কিছু খামারিদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।